সাকিব হচ্ছে গরিব মানুষ, লোন তুলে এই পাতাকপি গুলো চাষ করেছে, আর তুই তার একদম পঙ্গু করে দিছিস। তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি। সাকিব রে মিছে কথা কয়ে ওর ভুঁইর পাতাকপি কম দামে নিয়ে তোর উচিত হয়নি। তোর বুকটার ভিতরে একটু কাঁপে উঠিনি ভাই? আরে ভাই, একটা বার তোর হিসেব করা উচিত ছিল। তুই যে এইভাবে দিনের পর দিন মানুষকে ঠকায় ব্যবসা করতেছিস, তোর এই ব্যবসা কতটুকু হালাল হচ্ছে? আমাদের আল্লাহ ব্যবসারে হালাল করেছে, কিন্তু এইভাবে মানুষের ঠকায় এই ব্যবসারে হালাল করিনি। ব্যবসা করলি ভাই ভালোভাবেই করিস, ব্যবসা বাণিজ্য কর, কেউ নিষেধ করতেছে না, কিন্তু হালাল ভাবে কর, সৎ ভাবে কর, টাকা ইনকাম কর, এতেই তোর আল্লাহ বরকত দেবে। আরে কৃষক হচ্ছে আমাদের দেশের সম্পদ, আর তুই সেই সম্পদের দিনের পর দিন শেষ করে দিচ্ছিস। ভাইরে ভুলে যাস নে, আমাদের এই দেশের কৃষক যদি বাঁচে না, তাহলেই আমাদের এই দেশ বাঁচবে। আর আমাদের দেশের কৃষক বেড়ে যায় না, আমাদের এই দেশটাও কিন্তু বেড়ে যাবে। আমাদের এই দেশটা কিন্তু বাইসে আছে দুটো জিনিসের উপরে, একটা আছে আমাদের দেশের কৃষক, আর একটা আছে আমাদের দেশের প্রবাসী। প্রবাসীরা ওই দূর প্রবাসের রেমিটেন্স পাঠায়, আমাদের এই দেশ উন্নতি হচ্ছে, আমরা ভালো থাকতে পারতেছি। আর আমাদের দেশের যে কৃষক আছে না, এরা কষ্ট করে রাত দিন পরিশ্রম করে ঘাম ঝরায় সব ধরনের ফসল, এই শাক সবজি সবকিছু চাষ করে। এই তাগের জন্যই আমরা দুই বেলা দুই মুঠো খাতি পারি। আমাদের দেশের কৃষক যদি চাষ করা বন্ধ করে দেয় আর প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করে দেয়, তাহলে না খেয়ে থাকবে। আর তোর মতো মানুষের সাথে আমার কোনো লেনদেন নেই। শুনে রাখ, আমার এই ভুঁইর কপি যদি নষ্ট হয়ে যায়, তোর কাছে আমি আমার এই কপি বিক্রি করবো না ভাই, তুই চলে যা ভাই। আর এই টাকা তোর মুখে ছুঁড়ে মারার জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করে দিস। তারপরে তোর কাছে আমার এই কপি বিক্রি করবো না, যা তুই চলে যা। এভাবেই কিছু অসাধু ব্যবসায়ী দিনের পর দিন আমাদের দেশের কৃষককে ঠকিয়ে আসছে। তাই সকল কৃষকের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার ফসল বিক্রয় করার আগে অবশ্যই যাচাই করে বিক্রয় করবেন। মনে রাখবেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে। তাই অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা শেয়ার